মাঝে মাঝে এমন কিছু ভিডিও চোখের সামনে আইসা পড়ে যে ভিডিও দেখলে মনে হয় হাই রে কেন দেখলাম। মাইয়া হইয়া মাইয়াদের নিয়ে আলোচনা করতে ভালো লাগে না, কিন্তু ওই ভিডিও দেখানোর পরে আলোচনা না করে থাকাও যায় না। যে মাইয়ারা পড়াশোনা শিক্ষা চাকরি বাকরি কইরা সংসারে শ্রীবৃদ্ধি বাড়ায়, তাদের নিয়ে কিছু কনের নাই, তারা সত্যই ভালো মাইয়া। কিন্তু যে মাইয়াগুলো পড়াশুনো শিক্ষা চাকরি বাকরি কইরা এমন হাব ভাব দেখায় যে তার ছাড়া সংসার অচল, তাদের একটু মুশকিল আছে। তারাই সব এই ভাবনা চিন্তাটা যদি তারা করে, তাহলে তাদের শিক্ষা দীক্ষাটাও ঠিকঠাক হয় নাই, চাকরি বাকরি স্থলেও তারা কত দূর এগোতে পারবে কনের মতো নয়। আমি সেইটা নিয়ে জাজমেন্টাল হইতেছি না, তবে একটা বিষয় সত্যি মাঝে মাঝে জাজ করে ফেলতে মন চায়। সেই বিষয়টা হলো, যে মাইয়ারা চাকরি বাকরি করে সংসারের জন্যেই করে কি নিজের জন্যেই করে, করুক, অসুবিধা নাই, কিন্তু চাকরি বাকরি করতে গিয়া টাইম টু টাইম তারা অফিসে পৌঁছানোর লাইগা ট্রেনে বাসে যাইতেছে, সেখানে টাইমের গন্ডগোল হতেই পারে। কিন্তু ওই যে যে পোলাপাইনগুলো গাড়ি নিয়া বাইক নিয়া কাজে নামে সকাল থেকে রাত্রি, কোনো চিন্তা ভাবনা না করেই তাদের কি হবে, কোথায় কি হয়ে যাবে, কোথায় কি অসুবিধায় পড়তে পারে জানে না, তারা রোজগারের জন্যেই নামে। নামটা ঠিক মনে পড়তেছে না ওই বাইকের গ্রুপগুলার, কারণ আমি তো বেশি ওগুলো ইউজ করি না, আমি ট্রেন বাসেই চাপি। যাই হোক, তাও আমি বুঝি তাদের কষ্টটা কি। কিন্তু যে মাইয়াগুলো টাইম টু টাইম অফিস পৌঁছানোর জন্যে স্কিমবাজি কইরা ওই পোলারাও কুলোরে অপদস্থ করে, সেই মাইয়াগুলোরে নিয়া বিচার সভা বসানোটাও ভুল। তারা যে কি জাতীয় মাইয়া সে মাত্র তারাই জানে, আর তাদের চিন্তাধারাই জানে, আর তাদের শিক্ষা দীক্ষাই জানে। মনে হয় না ওর বাবা মাও কিছু জানে বলে মনে হয় না। ওর বাবা মাও হয়তো ওরে নিয়ে ফেড আপ হয়ে গেছে, মাইয়া বললেই হয়তো কিছু বলতে করতে পারে না, কিন্তু ফেড আপ হয়ে গেছে।